আসমান থেকে সৃষ্টি করেছেন। আর এই আসমানি মানুষ দুনিয়াতে সে কিভাবে চলাফেরা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গাইডলাইন পাঠিয়েছেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়ে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি, যদি তোমরা দুইটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। পৃথিবীতে দুনিয়াতে যারা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে গাইডলাইন হিসেবে গ্রহণ করেছে তারাই দুনিয়া ও আখিরাতে সফলকাম হওয়ার স্বপ্ন দেখতে পারে। আর যারা গাইডলাইন হিসেবে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে গ্রহণ করে নাই তারা দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে না। কেন? গাইড ফলো যদি আপনি না করেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। যদি আপনি গাইড ফলো না করেন তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে গাইড ফলো করতে হবে, যে গাইড আল্লাহ কর্তৃক প্রদত্ত, যে গাইডটা আমাকে আপনাকে মেনে নিতে হবে আল্লাহ কর্তৃক প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃতি দেওয়া। একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন আর ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী, কিন্তু এটা ঠিক না। ভালো করে বুঝবেন, কোরআনটাও আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী করা হতো সেটাই তিনি বলতেন। যদি মূলত প্রতিপক্ষ এটাই হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সেটা হলো ওহিয়ে গায়রে মাতলু। এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো মন্তব্য, নিজস্ব কোনো শরীয়ত না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন আমাদের জন্য আমলের জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে এই আকীদা বিশ্বাস করতে হবে যে কোরআনটাও আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। একটা হলো পঠিতব্য ওহী, একটা হলো অপঠিতব্য ওহী, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই গাইডলাইনকে আমাকে আপনাকে ফলো করতে হবে। আমাদের সমাজে এক শ্রেণীর এখন কিছু মুসাল্লিদেরকে দেখা যায় যারা বলতে চায় কোরআন মানবো, হাদিস মানবো না। দেখেছেন না আমাদের সমাজে এরকম প্রবণতা কিন্তু বহু দেখা যাচ্ছে। আমাদের মাঝে এরকম বিভেদ তৈরি হচ্ছে, বিভেদ তৈরি করে আমাদের মাঝে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে আমরা শুধু কোরআন মানবো, যেহেতু হাদিসের মধ্যে সহিহ, জয়ীফ, মাউজু বিভিন্ন রকম ভাগ ভেদাভেদ আছে, এই জন্য হাদিসের মধ্যে প্রবেশ করব না, হাদিস মানবো না। তো আপনি যদি এই কথা বলেন তাহলে আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, কিন্তু কয় ওয়াক্ত সালাত আদায় করবেন, প্রত্যেক ওয়াক্তের কয় রাকাত করে সালাত আদায় করবেন, কয় রাকাতে কয়টা সাজদা দিবেন, কয়টা রুকু করবেন, এটা কি কোরআন থেকে বলতে পারবেন? কোরআন থেকে দলিল দেওয়া যাবে? কোথায় যেতে হবে? অবশ্যই হাদিস থেকে সার নির্যাস গ্রহণ করতে হবে, সিয়াম পালন করতে হবে, কোরআন মাজিদে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন, কিভাবে আপনি সিয়ামের মুহূর্ত অতিবাহিত করবেন, কোথা থেকে নিতে হবে? এটা হাদিস থেকে নিতে হবে। তাহলে হাদিস বাদ দেওয়ার কোনো অপশন আছে? অপশন নাই। আপনি হজ ব্রত পালন করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে নির্দেশ দিয়েছে, কিন্তু হজ কিভাবে আপনি কখন কোন হুকুম আহকাম পালন করবেন, কখন আপনি তাওয়াফ করবেন, কখন আপনি সাই করবেন, কখন আপনি মিনা মুজদালিফা যাবেন, এটা আপনাকে নিতে হবে কোথা থেকে? হাদিস থেকে গ্রহণ করতে হবে। যাকাত আদায় করতে হবে, কোরআন মাজিদে বলা হয়েছে, কিন্তু সম্পদের নিসাব কতটুকু হলে আপনাকে কতটুকু পরিমাণ যাকাত আদায় করতে হবে, এটা আপনার নেওয়ার জন্য কোথায় যেতে হবে? হাদিসের কাছে যেতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, কোরআনকে বুঝতে হবে কোরআনের ভাষায় এবং কোরআনের ব্যাখ্যা করতে হবে রাসূলের ভাষায়, আর ওই ব্যাখ্যাটা নিতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে নিয়েছিলেন ঠিক সেভাবে। বুঝেছেন কিনা? কোরআনের ব্যাখ্যা করতে হবে কার ভাষায়? কোরআনের ভাষায়। এবং ওই কোরআনের ভাষায় ব্যাখ্যাটা বুঝতে হবে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, তার মানে হাদিসের ভাষায় বুঝতে হবে। আর বুঝটা নিতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন সেই বুঝটা। তাহলে আমাদের মাঝে কোনো বিভ্রান্তি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবী